বর্তমানে আসামে কি একটা পরিস্থিতি চলতেছে। আসাম প্রায় 17 থেকে 1800 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে সবাই মুসলমান। আসাম 40% মানে 100-তে 40% অ্যাভাব মুসলিম আছে আসামের মোট জনসংখ্যার হিসাবে। তাইলে যে 60% আছে, আরও বাকিরা কত 60%, আরও অন্য সব কিছু মিলে এসে 60%, 40% হচ্ছে মুসলিম। এবার আসামে যে এত বড় উচ্ছেদ হয়েছে, এত বড় যে জমি উচ্ছেদ হয়েছে, যে জমি সরকারি সংরক্ষিত জায়গা নাকি দখল করে সেটা এই মুসলমানরা দীর্ঘ বছর যাবৎ বসবাস করতেছে। অথচ অনেকে বক্তব্য দেখলাম বা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার খবরের মাধ্যমে দেখলাম বা পর্চা দেখাইছে, তারা এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগের থেকে সেটা ওই জায়গাতে বসবাস করতেছে, মানে 80-90 বছর। তাহলে 1947 সালে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার পূর্বের থেকেই তারা ওই জায়গাতে বসবাস করে আইতেছে। অথচ ওই জায়গায় তাদের পর্চা হইতে, জায়গায় উকিল হইতে সব কিছু আছে। বাট আনফর্চুনেটলি বর্তমান সরকার, বর্তমান বিজেপি সরকার তারারে উচ্ছেদ করে দিছে। কী হারে একটা অমানবিক অত্যাচার করা হয়েছে আপনারা অনেকেই সবাই জানেন বিষয়টা। তো এই দেখেন 40% আসামের মোট জনসংখ্যার 40% মুসলমান, বাকি সবাই হচ্ছে অন্য ধর্মের বা অন্য জাতির। এবার প্রশ্ন যে ভারতবর্ষের মধ্যে 20-30% মানুষ এই দেশের মধ্যে পকেট একদম আমাদের ত্রিপুরা রাজ্যে 8-9% মানুষ মুসলমান আছে। এবার আসামের বিরুদ্ধে 40%, আসামে একটু বেশি, পশ্চিমবাংলা একটু বেশি, আর এই কিছু এই স্টেটগুলিতে একটু মুসলমানের সংখ্যা বেশি। এবার ওই স্টেটে 100 জনের মধ্যে মাত্র যারা 40 জন আছে তারাই মাত্র সরকারি জায়গা দখল করে। একটা বিষয় ভাববেন, ঠিক আছে? আমি সবসময় সরকারের পক্ষে কথা কই, যদি সরকার যদি কোনো সরকারি জায়গা, কোনো ব্যক্তি যেই হোক, কোনো সরকারি জায়গা দখল করে সেটা যদি অবৈধভাবে বসবাস করে বা অন্য দেশের আইএসিরা এই জায়গায় বসবাস করে, তাদেরকে উচ্ছেদ করা বা তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো বা তাদের নিজ দেশে ফেরত পাঠানো আমি 100 বার অ্যাপ্রিসিয়েট করি। কারণ এটা আমার দেশের কল্যাণ, এটা আমার কল্যাণ, এটা আমার আপনার সবাই কল্যাণ, আমরা যারা এই দেশের সন্তান, আমরা যারা এই দেশে বসবাস করি। এবার প্রথমত কারণ হইছে, দ্বিতীয়ত বিষয় হইছে এই আসামে যে উচ্ছেদ করা হয়েছে কি কারণ, এর মূল কারণ কি? দেখেন, আসামে 40% মুসলমান থাকা সত্ত্বেও আপনারা জানেন, অবগত আছেন যে আসামের অবস্থা কি। হয়তোবা রিসেন্টলি তারা এই বিষয়টা নিয়ে সেটা খুব সেন্সিটিভলি তারা কাজ করতেছে, তারপরেও তাদের ভিত্তিতে এডুকেশন রেশিওটা খুব কম, এদিকে আসাম ত্রিপুরা রাজ্য একটা পার্শ্ববর্তী রাজ্য। আসামের পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে 7-8% বা 9% মুসলমান আছে ত্রিপুরাতে। এবার আসাম কী হয়েছে, আসাম বিজেপি সরকার আইসিরা যখন আইসে তখন কিন্তু ইংরেজের মতন তারাও ব্রেন খাটাইছে। আসামের 40% ভোট লাগে এনি হাউ, তারা ব্রিটিশ যেভাবে ভারতে দখল করছে, কিছু মানুষকে তারা তাদের ক্ষমতা লোভী দেখাইছে, এইভাবে লোভ দেখাইছে আইসে। কিন্তু এই ধ্বংসের যে শুরু হয়েছে এটা শেষও আছে, ঠিক আছে।